হিসাবে ট্রেনিং দেওয়া হয়। তো সেই বিষয়টা ওখানে আমাদের গভর্নমেন্ট হসপিটালে আছে। আমাদের আইজিএম হাসপাতালে, যেটা আমি একটু আগে বললাম যে ডিএনবি কোর্স আমাদের এখানে আছে। তো গোমতী জেলায় পুরোপুরি অবস্থিত, যেটা এএনএম ট্রেনিং ইনস্টিটিউট, সেখানে 2023-24 থেকে আমরা 40 আসন ক্ষমতা সহ জিএনএম কোর্স উন্নতি হয়েছে। বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানে বিএসসি, এমএসসি, পোস্ট বেসিক নার্সিং, এএনএম, জেএনএম কোর্স, তাতে করে 275টি আসন বাড়ানো হয়েছে। লিপসেট উদয়পুর জগন্নাথ বাড়ি রোডে মাইলস্টোন নামে একটি নতুন ফার্মেসি কলেজ শুরু হয়েছে। আমার মনে হয় আমাদের বিধায়ক অভিষেক বাবু এটা জানেন ভালো করে। লিপসেট 6 আসন নিয়ে এই এম ফার্মা কোর্স চালু হয়েছে। রেক্সেট এবং ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, আমতলির বিভিন্ন ফার্মেসি কোর্সে ডি ফার্মা প্র্যাকটিস, ডি ফার্মা হোমিও সহ 190টি নতুন আসন বাড়ানো হয়েছে। তো সেইভাবে আমাদের যে স্বাস্থ্য দপ্তরের থেকে আমরা এই জিনিসগুলো আমরা করছি। ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সে 2023-24 শিক্ষাবর্ষ থেকে বছরের 45-46টি কোর্স আমরা চালু করেছি। তো চারিদিকে খালি আগাম যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভালো না, আমি তথ্যের মাধ্যমে আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের যে স্বাস্থ্যের বিষয়ে আমি বললাম, এবং আমাদের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো হিসাবে তাদের যে রেকর্ড, সেই অনুযায়ী আমাদের আইন শৃঙ্খলা সম্পর্কে আপনাদের সামনে রাখা। এখানে একটা বিষয়ে জল নিয়োগ বলতে হয়, জল জীবন মিশন। তো জল জীবন মিশনে ভারতবর্ষের গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে 2024 সালের মধ্যে নিয়মিত মাথাপিছু কমপক্ষে 55 লিটার নলবাহী বিশুদ্ধ পানীয় জল সরবরাহ উদ্দেশ্যে বিগত 15 আগস্ট 2019-এ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্পের এটার বিষয়ে আমাদের মাননীয় বিধায়ক, সিনিয়র বিধায়ক সূচনা হয় এবং পরবর্তী সময়ে এই রাজ্যে সম্পূর্ণ বাস্তবায়নে আমার দৃঢ় আমি আশা করি সেটা সম্পন্ন হবে। শুধু তাই নয়, আমাদের আগে 3% থেকে 3% এখানে আমাদের 3% থেকে এখন আমাদের এই যে জল আমরা দিয়েছি প্রায় 62%। মানে এর মধ্যে ঠিক এভরিডে, যেহেতু এই যে পেট্রোল পাম্পে যাই না তো মাঝে মাঝে আমাদের এখন অবস্থা হয়েছে, যখন নিয়ে আসি আস্তে আস্তে দেখি চেঞ্জ হয়েছে। এখন আপনি চ্যালেঞ্জ করতে পারেন না এইভাবে চেঞ্জ হয় আমাদের, কারণ এই সরকার সবসময় কাজ করে যাচ্ছে, ডাটাও চেঞ্জ হচ্ছে। তো সেইভাবে আমাদের জল জীবন মিশন প্রকল্পে এখন পর্যন্ত 3টি ভূপৃষ্ঠস্থ জল পরিশোধন চালু করা হয়েছে এবং একটি চালুর অপেক্ষায় আছে। এবং জল জীবন মিশন যেটা আমরা বললাম সেই বিষয়গুলো এখানে আমি রাখলাম। আর নেশা জাতীয় বিষয় আমি বলতে চাই, আমি এগুলো এখানে প্রায় 50 আছে, 50 মতো আমার আমি বলে দেবো কি করতে হবে। তো এর জন্য আমি এগুলো বলছি। নেশা জাতীয় দ্রব্যের ব্যবহারের উন্নতি সংক্রান্ত আমার একটা তথ্য এখানে আমি দিচ্ছি। 2022 জানুয়ারি থেকে জুন নথিভুক্ত মামলার সংখ্যা 294, গ্রেপ্তারের সংখ্যা 395, গাঁজা কেজি 39,670, কফ সিরাপ বোতল 1,14,722, ট্যাবলেট যে ইয়াবো ট্যাবলেট ইত্যাদি আমরা জানি 99,062, এবং হিরোইন যদি এটা গ্রামে 3,787। এটা হচ্ছে 22 জানুয়ারি জুন থেকে। 2023 জানুয়ারি থেকে এটাও জানুয়ারি থেকে জুন, সেটা নথিভুক্ত মামলার সংখ্যা 308, গ্রেপ্তারের সংখ্যা 484, গাঁজা 29,987, কফ সিরাপ বোতল 2,27,281, এবং ট্যাবলেট 1,50,439, এবং হিরোইন গ্রাম 14,526 গ্রাম।
তো সেইভাবে আমাদের পুলিশ এবং যে যারা এর সাথে যুক্ত এসআইটি ওরা কাজ করছে এবং ডিস্ট্রাকশন হচ্ছে। আমি বারবার বলছি, অনেকে এটা নিয়ে প্রশ্ন করেন যে ঘটছে তো সবই ঠিক আছে, তাই না? আমি এই কথাটাই আমি ওই যেটা বললাম, আমি সবাইকে অনুরোধ করবো যখন ডিস্ট্রাকশন আরো হবে, দেখবেন আস্তে আস্তে। আমাদের স্পিকারের অ্যাসেম্বলির সঙ্গে জোড়াবাড়ি থেকে আগরতলা কিভাবে ঢুকে স্বরাষ্ট্র দপ্তর আরো সক্রিয় হবে। আর দ্বিতীয় কথা হলো হোয়াট অ্যাবাউট দ্য ইয়ে অফ দ্য এমপ্লয়িজ। আমাদের রাজ্যে ডাক্তার থাকার কথা আমি যতটুকু জানি 2100 দুইটা লাইন দুইটা লাইন দুইটা লাইন এটাকে সম্মিলিত করার জন্য বলছি। আস্তে আমাদের দিতে হবে, কারণ আপনি জানেন এটা একটা মানে সুপ্রিম কোর্টে একটা কেস চলছে, সেই কারণেই আমাদের দিচ্ছে। আর তাও ইনোভেটিভ আইডিয়া, এতদিন ধরে কেউ সাহসও করেনি যে এটা সাহস করে আমরা দিলাম, দিলাম প্রমোশন দিলাম। একটা লোক অ্যাসোসিয়েট প্রফেসর, জীবনে প্রমোশন পেল না, প্রফেসর হতে পারবে না, ওকে প্রফেসর দিলাম শব্দটা, কিন্তু সে সারা জীবন লাগবে প্রফেসর। কত বড় বিষয় যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাকে আমরা অ্যাসিস্ট্যান্ট দিলাম, সারা জীবন লাগবে আমি অ্যাসিস্ট্যান্ট দিলাম। তো সেইভাবে আমরা এইগুলো আমরা করছি। আর এখানে আপনি আমি বলেছি যে একটা স্টেজ আছে, যে স্টেজটা আপনি 50 কিলোমিটার আমাদের বাংলাদেশের বর্ডার, সেটাই এরকম অবস্থা। আমি ফার্স্ট হাফে আমি বলেছি যে ওই জায়গাটার মধ্যে একটু সমস্যা হচ্ছে, কারণ বাংলাদেশের যে ওদের বিজিবি আছে ওরা ডিস্টার্ব করে, তারপরে বলছে যে অনেক জায়গা আছে 0 পয়েন্ট, তো এইগুলো কাজ চলছে, এখন 6.5 কিলোমিটার কাজ চলছে। তো সেইভাবে আমরা বলছি। আপনি যেটা বললেন, দেখুন ডাক্তারের সংখ্যা এখানে ডাক্তারদের যে সংখ্যা আপনি যেটা বললেন, আমাদের এখানে বহু ডাক্তার 6 মাস এখানে এমবিবিএস করার পরে সবাই করবে, কিন্তু দেখা গেছে আমি যখন দায়িত্ব নিলাম 6 মাসের মানে ওরা থেকে ওরা এমসি নিয়ে সবাই চলে গেছে। এর কারণে আমাদের এখানে ডিপ রিসার্চ থেকে 10%, কিন্তু সেখানে যায় 35% মতো আমাদের এখন বাইরে চলে যায়। এর জন্য আমরা একটা বাইন্ডিং জানালাম যে 6 বছরে মিনিমাম থাকতে হবে সার্ভিস এবং রুরাল সার্ভিস প্ল্যান। এটা নিয়েও ডাক্তার বিভাগের মধ্যে মনে বলছে যে একটা লোক পাস করার পরে পিজি করার জন্য যে পরীক্ষা দেওয়ার যে ক্যাপাসিটি থাকবে সেটা কিন্তু পরবর্তী সময় কমে যাবে। আমরা এটাও আমরা নিচ্ছি যে আরো কম কি করে করা যায়। আজকের কার্যসূচির অন্তর্ভুক্ত 2023-2024 সালের
আর্থিক সালে ব্যয় বরাদ্দের দাবিগুলো এবং সামনের প্রস্তাবগুলো আলোচনা শেষ হয়েছে। আমার এই চালু বছরটা আমি শেষ করি। এখানে তো আমি বলেছি, আপনি বুঝতে পারেন এটা কাটপিছন হবে কি এখন। আপনি পুষে গিয়েছিলেন। এবং আপনারা এখানে মানে আপনি যদি বলেন এখানে অনেক কিছু আছে, প্রায় 50 মতো হবে এখানে কাটমোশনের আমি পরিষদ নাম করি এমএলকে দুবার করেছি, একটা কাটমোশন আমি মানতে পারছি না। আমি একটা খালি অনুরোধ করবো মাননীয় মন্ত্রী সুশান্ত বাবুকে, আমরা প্রায় শুনতে পাই গ্রামগঞ্জে নাকি খাদ্যের অভাব। আজকে সেশনের পরে দুদিন পরে আমরা একটু সার্ভে করি কত মানুষ না খেয়ে আছে। এখন আমি আলোচনা 2023-24 আর্থিক সালে ব্যয় বরাদ্দের দাবিগুলো ভোটে দেবো। সেই ক্ষেত্রে আমি প্রথমে ছাড়া প্রস্তাবগুলো ভোটে দেবো, তারপর ব্যয় বরাদ্দের দাবিগুলো ভোটে দেবো। ছাড়া প্রস্তাবগুলো একসঙ্গে যারা এনেছেন ওনারা হচ্ছে সর্বশ্রী মাননীয় শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়, জিতেন্দ্র চৌধুরী মহোদয়, বীরেন্দ্র সিনহা মহোদয়, শৈলেন্দ্র চন্দ্রনাথ মহোদয়, ইসলামুদ্দিন মহোদয়, দীপঙ্কর সেন মহোদয়, রঞ্জিত দেববর্মা মহোদয়, রাম দাস মহোদয়, মানব দেবনাথ মহোদয়, সুদীপ সরকার মহোদয়, গোপাল চন্দ্র রায় মহোদয় এবং মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না দেববর্মা মহোদয়। যারা এই ছাড়া প্রস্তাবগুলোর পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই ছাড়া প্রস্তাবগুলোর বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা না বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, অতএব ছাড়া প্রস্তাবগুলির সভা কর্তৃক বাতিল হল। মাননীয় সদস্য এবং এখন আমি আজকের কার্যসূচির অন্তর্ভুক্ত 2023-24 এই আর্থিক সালের ব্যয় বরাদ্দের দাবিগুলো ভরে দিচ্ছি। ব্যয় বরাদ্দের দাবিগুলো মাননীয় অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গত 7 জুলাই 2023 এই সভায় উত্থাপন করেছেন। আমি শুধু বলবো ডিমান্ড নাম্বার আর অ্যামাউন্টটা সামবাট একসাথে বলা দরকার নেই, এটা অটোমেটিক। ডিমান্ড নাম্বার 3 13100000000। ডিমান্ড নাম্বার 5 18496000000। ডিমান্ড নাম্বার 6 38367000000। ডিমান্ড নাম্বার 7 379000000। ডিমান্ড নাম্বার 8 3332533। ডিমান্ড নাম্বার 10 217723260000। ডিমান্ড নাম্বার 13 183055000000। ডিমান্ড নাম্বার 15 25404950000। ডিমান্ড নাম্বার 16 685